আমার সুজির ইডলি আমার খেতে ইচ্ছে ছিল, তাই সুজির রাভা বানানোর জন্য চলে এলাম। তাই সুজির রাভা ইডলি তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি 2 কাপ সুজি, 2 কাপ টক দই আর 1 চামচ চিনি বাদামের টুকরো নিলাম আমি নিয়েছি। তো একসঙ্গে মিশিয়ে দেবো। চিনি বাদাম মিশিয়ে দেওয়ার পরে ব্যাটারটা একটু থকথকে কেমন একটা শক্ত লাগছে, তাই আমি 1 কাপ জল মিশিয়ে দিলাম। একটু থকথকে ব্যাটারটা বেশ একটু আমি 1 কাপ জল দিয়ে ব্যাটারটা খুবই সুন্দর হয়েছে। ব্যাটার করে নিলাম সুন্দর। তারপর আমি ব্যাটারটা গরম তেল কড়াইয়ের মধ্যে কারি পাতা আর গোটা জিরে রেডি দিয়ে মুচমুচে তেল নিয়ে মুচমুচে ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে রেখে দিলাম। ওই গরম তেল কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি আমি দেবো। তারপর ওই গরম তেল কড়াইয়ের মধ্যে বড় বড় করে ভেজে নিয়েছিলাম দিয়ে দিলাম। দিলাম আর গোটা দেখুন আমি দিয়ে দিলাম। তেলে নাড়াচাড়া করে নেবো। এরপরে নিয়েছিলাম সেটা এইভাবে বড় বড় নাড়াচাড়া করে নেবো। এরপরে হলুদ জিরে দিয়ে দেবো, দিয়ে দেবো লবণ হবে একসঙ্গে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা ভাতটা যাতে না থাকে সেইভাবে আমি যাবে নাড়াচাড়া করে নিলাম। এরপরে মিক্সি জারে পেস্ট করে নেবো, ঘুরিয়ে নেবো। তো চাটনি তৈরি রেডি হয়ে গেছে। গরম কড়াইয়ের মধ্যে চাটনিটা আমি ঢেলে দেবো। গোটা জিরে ফোড়ন ভেজে রেখেছিলাম যে কারি পাতা আর গোটা জিরে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে হয়ে গেছে। চাটনি কত সুন্দর হয়েছে। তো এরপর ব্যাটারের মধ্যে সুজির ব্যাটারের মধ্যে কারি পাতা গোটা জিরে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর বেকিং পাউডার অল্প করে দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। তারপর জল দিয়ে বসিয়ে দিয়েছি। ইডলি ওভেনে বসিয়ে দিলাম। সুজির ইডলি রাভা ইডলি তৈরি। এরপর প্লেটে তুলে নিয়ে নিলাম। প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমার ইডলি খুব ফেভারিট। রাভা ইডলি এত খুব নরম হয়, চাটনি ভালো আর চাটনি বসিয়ে দিলাম। এরপর রেখে দিয়েছি। দুর্দান্ত লাগছে। তো আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দারুণ লাগছে, ইয়াম্মি। এই ধরনের